রাঙ্গামাটি সাজেক পর্যটন কেন্দ্রে যারা যান পরিবার পরিবারজন সহ বেড়াতে, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন তারা এই দীঘিনালা সম্পর্কে ভালো করে জানেন এবং এই বাজারটি সম্পর্কে জানেন না এমন কোনো পর্যটক, সাজেকে গমন করে এমন কোনো পর্যটক নেই। কারণ দেশের যেইখান থেকেই তারা আসেন এই পর্যটন কেন্দ্র অর্থাৎ এই দীঘিনালায় নেমে তারপর এখান থেকে চাঁদের গাড়ি অথবা সিএনজি অন্য কোনো যে কোনো বাহন করে তাদেরকে সাজেক যেতে হয় এই পথ দিয়ে। আবার যখন ফেরেন ফিরতি পথেও এই পথে এখানে তাদেরকে থামতে হয় এবং থামার পরে পর্যটকরা এখান থেকে তাদের প্রয়োজনীয় যে বাজার সদাই আছেন, বিভিন্ন ধরনের কেনাকাটা রয়েছেন, জানেন যে পাহাড়ের ঐতিহ্যবাহী অনেক খাবার দাবার রয়েছে, পাশাপাশি ব্যবহারের অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো তারা কেনাকাটা করে তাদের পরিবার পরিজনের জন্য নিয়ে যান। এখানকার ব্যবসায়ীদের সাথে আমাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে গেল প্রায় 30 থেকে 35 বছর ধরে সম্প্রীতির একটি বন্ধন রয়েছে, বা যে মেলবন্ধন, সেই ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে তারা পাহাড়ি এবং বাঙালি উভয় পক্ষই তারা ব্যবসা বাণিজ্য করে আসছেন এবং কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষের বড় ধরনের খবর তারা দিতে পারেননি। এবং আমরা কথা বলেছি প্রায় 50 বা 60 মানুষ যারা রয়েছেন এখানকার অধিবাসী, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের জীবদ্দশায় এই ধরনের পাহাড়ি বাঙালি সংঘর্ষ বা সাম্প্রদায়িক অথবা জাতিগত যে দাঙ্গা বা জাতিগত সংঘর্ষ এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব বেরোয়নি বা খবর পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, এত বড় একটি ঘটনা কেন দীঘিনালায় ঘটলো? ঘটনার সূত্রপাত মঙ্গলবার অর্থাৎ আজ থেকে 4 দিন আগে রাতে একটি খাগড়াছড়ি সদরে একজন ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ করা হয়। গণপিটুনিতে মারা যাওয়ার অভিযোগ আনা হয় মামুন নামের একজন ব্যক্তি, যে বলা হয় তিনি মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এবং এরপরে গণপিটুনিতে তিনি মারা গেছেন। এ নিয়ে তার স্ত্রী 3 জনকে নাম উল্লেখ করে মামলা করেছেন খাগড়াছড়ি সদর থানায়, যার মধ্যে 2 জন আওয়ামী লীগের নেতাও রয়েছেন। তো আর বাকিদের অজ্ঞাত নামা হিসেবে বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। সেই ঘটনার জের ধরে তার পরদিন বুধবার খাগড়াছড়ি সদরে একটি মানববন্ধন করেছিল বাঙালি জনগোষ্ঠী যারা রয়েছেন তারা। তার পরদিন বৃহস্পতিবার বিকেলে এই যে দীঘিনালা কলেজ রয়েছে, সেই দীঘিনালা কলেজে শিক্ষার্থীরা তারা একটি মিছিল বের করে এবং মিছিল বের করার পরে সেখান থেকে 1 থেকে 150 গজ সামনে এই যে বাজারটি রয়েছে, সেই বাজারে আসার পরে তাদের অভিযোগ যে কে বা কারা তাদের মিছিলে একটি পক্ষ ধাওয়া দেওয়ার পরে বলে দুপক্ষে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এক পর্যায়ে কেউ অভিযোগ করেছেন এবং কেউ শুনেছেন বলে দাবি করেছেন যে ফাঁকা গুলির শব্দ তারা শুনেছেন। তারপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ার পরেই এই যে দোকানঘর বা এই যে বাজারের দোকানঘরগুলো রয়েছে সেখানে আগুন দেওয়া হয় এবং একে একে প্রায় 106টি, এখন পর্যন্ত যে হিসাব রয়েছে 106টি দোকানঘর পুড়ে যায়। এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হয়েছে, যেহেতু এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, বাঙালিদের বসবাস রয়েছে, সবকিছু মিলে কেউ এটিকে হয়তো কারো কারো ভাষায় এটি অতিরঞ্জিত হয়েছে, কারো কারো ভাষায় ভুল তথ্যও দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। আমরা সরজমিনে যেটি দেখেছি যে এখানে আসলে দুপক্ষেরই অর্থাৎ 106টি দোকান ঘরের মধ্যে প্রায় অর্ধেকের মতো দোকান পড়েছে বাঙালি এবং পাহাড়ি জনগোষ্ঠীর যারা রয়েছেন তাদের। সুতরাং ক্ষতিগ্রস্ত আসলে একভাবে কেউ হয়নি, ক্ষতিগ্রস্ত দুই পক্ষই হয়েছে। কিন্তু শুরুর দিকে আসলে একটি পক্ষকে দায়ী করা হচ্ছিল। এখন এখানে এসে আমরা দুই পক্ষের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে আসলে তারা কোনোভাবেই চান না এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক বা কোনোভাবে এই ধরনের ঘটনা হোক, সেটা চান না। এবং তাদের বেশ কয়েকটি প্রশ্ন এখানে উত্থাপিত হয়েছে। খাগড়াছড়ির সদরের ঘটনায় কেন সেখান থেকে 20 কিলোমিটার দূরের এই দীঘিনালা বাজারে এই ধরনের একটি নিকারজনক ঘটনা ঘটলো বা এই ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো, যেখানে শত শত ব্যবসায়ী তারা নিঃস্ব হয়ে গেছেন, একেবারেই মুহূর্তেই চোখের সামনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে এবং সেখান থেকে মূলত ন্যূনতম যে জিনিস নেওয়ার ন্যূনতম কিছু তারা উদ্ধার করতে পারেননি, পুড়ে একেবারে কয়লা বা ছাই হয়ে গেছে। তারা বলছেন এখানে তৃতীয় কোনো পক্ষ অর্থাৎ যারা এই পাহাড়ি বাঙালিদের মধ্যে যে বা জাতিগত যে সম্প্রীতি, সেই সম্প্রীতি যারা চান না, কোনো পক্ষ তারা এই ধরনের ইন্ধন হয়ে থাকতে পারে, এটি বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমাদের কাছে ক্যামেরাতেও এই ধরনের অভিযোগ অনেকে করেছেন। সুতরাং তারা বলছেন যারা এই ঘটনায় প্রকৃত দোষী, যারা দায়ী, যারা এই যে জাতিগত যে বন্ধন বা সম্প্রীতির যে খাগড়াছড়ির দীঘিনালা সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেটি যারা বিনষ্ট করার চেষ্টা করেছেন বা করছেন বলে অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যারা এই ঘটনায় দায়ী তাদেরকে খুঁজে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এবং যাতে কোনো পক্ষকে এককভাবে দায়ী করা না হয় সেটিও তারা বলছেন। এবং যেহেতু বাঙালি এবং পাহাড়ি তারা দুপক্ষই বলছেন যে তারা মিলেমিশে এখানে বসবাস করেন এবং মিলেমিশেই এত বছর ধরে বা এতকাল ধরে তারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের মধ্যে কোনো ধরনের এত বড় বিবাদ সৃষ্টি হয়নি। সুতরাং এই যে একটি ঘটনা, এখানে বেশ কিছু প্রশ্নের আসলে জন্ম হয়েছে। যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলো আসলে সমাধান জরুরি, এবং যদি এই প্রশ্নগুলো সমাধান করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে এই ধরনের যে সংঘর্ষ বা এই ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি এড়ানো সম্ভব। আর তা যত দ্রুত করা যাবে তত দ্রুতই এই যে পাহাড়ে যে শান্তি শৃঙ্খলা বা সম্প্রীতির যে বন্ধন সেটি অটুট থাকবে, সেটি সামনের দিকে আরও এগিয়ে নেবে বলে এখানকার যারা স্থানীয় অধিবাসী তারা মনে করছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, দীঘনালা, খাগড়াছড়ি।